হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন এবং স্বাভাবিক আছেন। অনেক দিন পর আজকে আরেকটা ভিডিও শেয়ার করব। তো শুরুতেই হচ্ছে আমসত্ত্ব বানাবো, যার কারণে আমগুলো আর কি এরকম করে চিপে চিপে নিলাম। পাকা আমের আমসত্ত্ব। আর এদিকে মাটির চুলায় রান্না করব। হাতের অবস্থা খুবই খারাপ। এখানে আমি প্রথমে হচ্ছে মশলা বলতে জিরে গুঁড়োটা ভেজে মানে জিরে গুঁড়ো করব। জিরেটা ভেজে নিয়ে তারপর লবণটা ভেজে নিয়ে এখন তো সরষের তেলের মধ্যে ছেড়ে দিলাম আমগুলো। আর এটা এখন এইভাবে নাড়তে থাকবো। আর এখানে যে মশলাটা হচ্ছে মরিচ গুঁড়া, লবণ আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো। আর হচ্ছে আপনারা কেউ যদি চিনি দিতে চান দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। আমি চিনি দিই নাই, কারণ হচ্ছে পাকা আমের মধ্যে চিনি লাগে না, কিন্তু কেউ যদি দিতে চায় তাহলে দিতে পারে। আর এখানে রান্না করতে করতে আমটা একদম যখন আটায় আসবে, একদম আঠালো আঠালো হবে, তখন আর কি আমসত্ত্বের জন্য রেডি, এটা শুকাইতে দেওয়ার জন্য। তো জানি না কে কীভাবে তৈরি করে, তো আমি এভাবেই তৈরি করি, মানে যেভাবে তৈরি করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি। এদিকে ছেলে আর মা গেছিলো পুকুরে মাছ ধরতে বড়শি দিয়ে, তো মোটামুটি ভালোই মাছ পাইছে, তো দেখাচ্ছিল মা। আর এদিকে আমার আমসত্ত্ব এখন প্লেটে রেডি করে এটা হচ্ছে রোদের মধ্যে শুকাইতে দেওয়ার পালা। এদিকে আমি আমার চেহারাটাও একটু দেখাই নিলাম যে রোদের মধ্যে গরমের মধ্যে আমার কি অবস্থা। তো অনেক দিন পর যেহেতু ভিডিওটা আর কি ছাড়তেছি, জানি না কেমন লাগবে আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হচ্ছে ভিডিও ছাড়ি না এই কারণে দেখা যায় যে গ্রামে আসলে না মন একদম অন্যরকম হয়ে যায়, ভালো লাগে না ভিডিও করতে এটার। আর এখানে আরেকটা প্রবলেম দেখা দিল, সেটা হচ্ছে কারেন্ট থাকে না, ফোনে চার্জ থাকে না, আর এনার্জিও থাকে না ভিডিও করার। তো তারপরও আর কি আজকে মনে হলো যে ভিডিও একটা করি, আপনাদের সাথে শেয়ার করি। অনেক দিনে প্রায় 1 মাস হয়ে গেল যে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতেছি না, তো যার কারণে। আর এদিকে মা সকালবেলা পুজো করতেছে, আর আমি ফুলের গাছ, তারপর এখানে একটা পাট গাছ ছিল অনেক বড় লম্বা, একাই 100 এরকম টাইপের একটা পাট গাছ। আর এইদিকে তো আমের মানে আমসত্ত্ব শুকাচ্ছিল, তো এটা শুকাইতে থাক। এইদিকে আমি চলে গেলাম হচ্ছে আমাদের সুপারি বাগানে। গিয়ে দেখি যে এখানে অনেক সুন্দর চাল কুমড়ার চাল দেয়া আছে, কয়েকটা চাল কুমড়ো হয়েছে এখানে। তো এখানে গিয়ে আর কি ভিডিও করতেছিলাম। তারপর এই তেজপাতার গাছটা অনেক ছোট ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে। আর এইদিকে আমি ভিডিও করতেছি, কুমড়ো দেখায়। তারপর এখানে এসে দেখলাম যে একটা আম পড়ে আছে, তো আমটা তুলে নিলাম, কিন্তু অনেক পিঁপড়া ছিল আমের গায়ে, আর আমটাও ফেটে গেছিল। তারপর দেখলাম যে মা অনেক সুন্দর মরিচের গাছ, তারপর একটা তাল গাছও এখানে হয়েছে। আর সুপারি বনের সবচেয়ে স্পেশাল হচ্ছে পান পাতা বা পানের গাছ, আর একটা হচ্ছে খুবই উপকারী একটা গাছ, সেটা হচ্ছে চুই গাছ, বা আমাদের অঞ্চলে যেটাকে বলে চই। তো গেটটা দিয়ে এখন চলে গেলাম বাড়ির ভেতরে। এসে দেখি ছেলে আর কি জাম খাচ্ছিল, জাম ভর্তা করছে মা। তো এখন জাম খাওয়ার পালা। জাম টাম খেয়ে শাক তুলতে গেলাম, শাক খেতে। দেখলাম যে পাট শাকগুলো অনেক সুন্দর আর কি কুশাইছে। আমাদের এদিকে গ্রাম অঞ্চলে তো কুশানো বলে, আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, যদি জানেন তাহলে জানাবেন। তো এইভাবে শাকগুলো তুলে নিলাম। আর এখন হচ্ছে 4-5টা শাক একসঙ্গে মিক্সড করে সেই শাকের ভাজিটা খাইতে মজাই লাগে। কমলি শাক, পুঁই শাক, তারপর হচ্ছে আরও অন্যান্য শাক ছিল, লাউ শাক না কুমড়া শাক। তো এইসব শাক তুলে তারপর হচ্ছে চলে যাব বাড়ির ভিতরে, কারণ বাড়িতে কাঁঠাল আমার জন্য অপেক্ষা করতেছে। মা বলতেছিল যে কাঁঠাল একটা নাকি পাকছে, কাকিমা দিয়ে গেল, পাশের বাড়ির কাকিমা। তো এখন কাঁঠাল খাবো গিয়ে। আর এদিকে শাক পাতাও তোলা শেষ। এখানে দেখলাম অনেক সুন্দর শশা হয়েছে, কিন্তু একদম পচে গেছে। আর সেই কাঙ্ক্ষিত কাঁঠালটা, গাছ পাকা কাঁঠাল খাইতে কিন্তু মজা অনেক। আর গ্রামে এসে গ্রামের যে ফলগুলো ইদানিং যে মৌসুমি ফল, যেটা আম, কাঁঠাল, লিচু, জাম, খুবই মজার মধ্যে আছি একটা বলতে গেলে। তো যাই হোক, ভিডিওটা না চাইলেও অনেক দীর্ঘ হয়ে গেল। দীর্ঘ বলতে আমি হয়তো 2-1 মিনিটের ভিডিও করতে চাই, বা হাইয়েস্ট 3 মিনিট, কিন্তু সে জায়গায় চলে যায় 5 মিনিট 6 মিনিট এরকমও হয়ে যায়, কিছু করার নাই। তো এখানে যে আমি এখন দুপুরের খাবার খাবো, বাদাম ভর্তা, শাক ভাজি আর ডিম দিয়ে আলু। তো খাবারটা অনেক মজা ছিল, আর এখানে লেবু ছিল। এখন আর কি ছেলেকে খাওয়াবো, তারপর হচ্ছে আমি খাবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য আশীর্বাদ করবেন যেন আমি ভালো কিছু করতে পারি আর কি। টাটা।